স্পষ্টভাবে বলছি, জামাত সমর্থিত ভিসি এবং প্রক্টর পরিকল্পিতভাবে কারচুপি করেছে এবং এই রুকিয়া হলের কেন্দ্রে আমরা দুপুরে দেখেছি কারচুপি হয়েছে। আমরা এখন ঢুকতে গিয়েছি, 2 ঘন্টা আমাদের সকল প্যানেলের প্রার্থীদেরকে দাঁড় করে রাখা হয়েছে। সুতরাং স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, তারা তাদের কারচুপি কমপ্লিট করে আমাদেরকে অফার করছে এবার আপনারা আসেন। এজন্য আমরা সেখানে ঢুকিনি এবং এই নির্বাচন স্পষ্টত কারচুপির নির্বাচন। দর্শক, আমরা দেখতে পেলাম এই মুহূর্তে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ভিপি পদপ্রার্থী আবিদ কিন্তু বলেছে যে নির্বাচন কারচুপির ঘোষণা তিনি দিয়ে ফেলেছেন। আর তারা কিন্তু এখন নানা রকম স্লোগান দিয়ে তারা বের হচ্ছেন। দর্শক, এক প্রকার উত্তেজনাকর পরিস্থিতি এবং নাটকীয় পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি অন্যান্য যারা প্রার্থী রয়েছে তারা কিন্তু বের হয়ে এসেছে এবং টিএসসি থেকে তারা বের হয়ে এসে পরবর্তীতে তারা টিএসসি এলাকা অতিক্রম করছে নানান রকম স্লোগান দিয়ে। ইতিমধ্যে বাংলা জাতীয়তাবাদী ছাত্র দলের যে ভিপি পদপ্রার্থী আবিদ তিনি ঘোষণা দিয়ে বলেছেন যে এখানে আমাদের লাইভের মধ্যে তিনি কিন্তু বলেছেন যে এখানে ভোট কারচুপির বিষয়টি তিনি এই বিষয়ে কিন্তু তিনি কথা বলেছেন এবং তারা এখানে মিছিল করে তারা যাচ্ছেন। তারা বলছেন যে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকে ভোট কারচুপির অভিযোগ তারা করছেন, যতটুকু আমাদেরকে তারা বলছেন। এই মুহূর্তে কিন্তু উত্তাল পরিস্থিতি হয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ছাত্র দলের পাশাপাশি যারা অন্যান্য রাজনৈতিক দল রয়েছে তারাও কিন্তু এখানে মিছিল তারা করছে। নির্বাচনে আমরা রুকিয়া হলে পেয়েছি, আমরা 21 হলে পেয়েছি। সেই জায়গা থেকে আমাদের সেই সন্ধ্যের জায়গা থেকে সন্ধ্যায় ভোট যখন গণনা শুরু হয় আমরা বলেছি আমরা রুকিয়া হলে আমরা ভোট গণনা যারা প্রার্থী আছে তাদেরকে যেন দেওয়া হয় সেই এবং এলইডি স্ক্রিনও ব্যালট দেখা যাচ্ছিল না। স্বচ্ছ ব্যালট বাক্সের দরকার ছিল, স্বচ্ছ ব্যালট বাক্স তারা করে নাই। সবকিছু মিলিয়ে 2 ঘন্টা আমাদেরকে দাঁড় করিয়ে রেখে হুট করে এরা বললো যে ঠিক আছে এবার আপনারা দেখিয়ে আসেন। তার মানে আমাদের যে সন্দেহ ছিল সেই সন্দেহ আর প্রমাণিত হওয়ার আর কোনো বাকি নাই যে নির্বাচনের ভিতরে কারচুপি হয়েছে।